বন্ধুরা, সবে স্নান সেরে উঠেছি, স্নান টান করলাম। আজকে সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং মেসেজ করতে পারিনি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ছাদেও যেতে পারিনি, যাইনি আর কি। বৃষ্টিতে যে গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই। তো চান টান করে উঠে মানে মানে বেরিয়ে আর কি। এখনও দেখছো চুল টুল আঁচড়ায়নি। হাতে চলে এলো আমাদের ছট পুজোর প্রসাদ। আমার পাশেরই বাড়িতে প্রতিবেশী আর কি, উনি ছট পুজো করেন, তা প্রসাদ দিতে এসেছিলো। তো আমি তো খুব খুশি হয়ে গেছি, ঠাকুর প্রণাম করে উঠেই আগে ছট পুজোর প্রসাদ। যাই হোক, এখানে ঘরটা খুব অন্ধকার লাগছে, কেননা চারদিকটাতেই অন্ধকার, একদম অন্ধকার, চারদিকটাতেই অন্ধকার। তো চলো তোমাদের দেখাই ছট পুজোর প্রসাদে কী কী দিয়েছে। এই যে ছট পুজোর প্রসাদে দিয়েছে ঠেকুয়া, কলা, এইগুলো দিয়েছে। তা আমার তো খুবই ভালো লাগে ছট পুজোর প্রসাদ খেতে, তো আমি ভীষণ ভালোবাসি। তো তোমরা কারা কারা ছট পুজোর প্রসাদ খেতে ভালোবাসো কমেন্ট করে তো জানাবেই অবশ্যই। আর প্রসাদ সামান্য হলেও প্রসাদ, কিন্তু সেটাই আর কি, আমার এইটুকুতেই যথেষ্ট। আমি ভীষণ ভালোবাসি আর আমি খুব ভক্তি ভরে সেটাকে গ্রহণ করি। তো তোমরা কে কে আমার মতন ছট পুজোর প্রসাদ খাওয়ার জন্য আগ্রহে বসে থাকো, কমেন্ট করে জানিও প্লিজ। তোমাদের তো দেখালাম, এবার একটু প্রসাদ নিয়ে মুখে দিই, তারপর চুলটা তো পুরো ভিজে, তারপরে আস্তে আস্তে অন্যান্য কাজগুলো করব। আগে একটু প্রসাদ মুখে দিই। প্রসাদ হাতে করে দিয়েছে, স্নান করে উঠেছি, প্রসাদ না মুখে দিলে হয়? চলো আমি প্রসাদটা খেয়ে নিই, তারপরে পরে কী করছি তোমাদের জানাচ্ছি।